আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা পবিত্র কুরআনুল কারিমের 30 নম্বর পারা থেকে ছোট্ট একটি সূরা, সূরা আত-তারিক, এই সূরাটি একদম সহি শুদ্ধ করে, অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, ভেঙে ভেঙে আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখাবো। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন, এতে করে এই সূরাটি এক দুইবার প্র্যাকটিস করাতেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। এই সূরাটিকে ছোট সূরা বললেই চলে, কারণ এই সূরাটি তেলাওয়াত করতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। আমি আপনাদেরকে শেখাবো, তাই হয়তো একটু টাইম লেগে যাবে। দর্শক, এই সূরাটি আপনারা চাইলে মুখস্থ করে নামাজের ভিতরেও পড়তে পারেন। চলুন শুরু করছি আজকের সবক। শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন দৈনন্দিন জীবনের মাসআলা মাসাইল ও এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি সূরা আত-তারিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক। ওয়াস-সামা, ওয়াও দিয়ে এই তাসদিদওয়ালা সিন ধরবে, মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে। ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াসা, ওয়াসা। আপনারা আমার উচ্চারণগুলো খেয়াল করবেন, আমি কোন শব্দে কোন অক্ষরে কেমন উচ্চারণ করি, কেমন টান দিই, এগুলো আপনারা খেয়াল করবেন এবং আমার সাথে বলবেন। ওয়াসা মা, মা এখানে 4 আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিলের চিহ্ন এই যে দিয়েছে। তারপরে আরেকটা শর্ত আছে, মধ্যে মুত্তাসিলের পরিচয়টা বলি, নয়তো অনেকের বুঝতে বাকি থেকে যাবে। মধ্যে মুত্তাসিলের পরিচয় হচ্ছে মদের হরফের উপরে এই যে এমন একটা মোটা চিহ্ন, বামে গুল হামজা, এই শর্ত থাকলেই মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানে পড়তে হয়, 4 আলিফ টান দিয়ে পড়তে হয়। এখানে মদের হরফ হচ্ছে এই যে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, এটা মদের হরফ। মদের হরফ মানে টান দিয়ে পড়ার হরফ। আমরা জানি জবরের পরে খালি আলিফ থাকলে সেই আলিফটাকে 1 আলিফ টান দিয়ে পড়তে হয়, মানে জবর উচ্চারণ করে 1 আলিফ টান দিয়ে পড়তে হয় সেখানে। তো এই মদের হরফের উপরে এই যে মোটা চিহ্ন, বামে গুল হামজা, মধ্যে মুত্তাসিলের শর্ত 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। আশা করি মধ্যে মুত্তাসিলের শর্ত আপনারা বুঝতে পারছেন, মধ্যে মুত্তাসিলের পরিচয় বুঝতে পারছেন। দর্শক, এরপরও যদি আপনাদের কোনো টান, গুন্নাহ, উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থাকে, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিতভাবে উদাহরণ সহ রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওয়াস-সামাই, ওয়াস-সামাই, ওয়াও দিয়ে ত ধরবে, ওয়াও ত জবর ওয়াত, ত আলিফ জবর ত, ত 1 আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ওয়াত ত। ওয়াস-সামাই ওয়াত-তারিক, রিক, এখানে দেখুন অক্ফের চিহ্ন আছে। আমরা যদি এখানে অক্ফ করি, তাহলে অক্ফ করার কারণে এই কফের নিচে যে জের আছে, এই জেরটা সাকিন হয়ে যাবে। এই জেরটা যখন সাকিন হয়ে যাবে, তখন এই কফটা কলকলার হরফ হয়ে যাবে। কলকলা মানে ধাক্কা দিয়ে পড়ার হরফ হয়ে যাবে, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। র দিয়ে কফ ধরলে যেমন উচ্চারণ হয় তেমন উচ্চারণ হবে। র কফ জের রিক, রিক, একটু ধাক্কা দিয়ে বলতে হবে, রিক। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফে জজম অর্থাৎ সাকিন হলেই ধাক্কা দিয়ে পড়তে হয়, কলকলা করে পড়তে হয়, রিক। এখানে ওয়াকফ করার কারণে যে কফের নিচে জেরটা সাকিন হয়ে গেছে, এই সাকিন হওয়ার পরেই এই কফটা কলকলার হরফ হয়ে গেছে। ওয়াত-তারিক, ওয়াত-তারিক, ওয়াস-সামাই ওয়াত-তারিক। পরের আয়াত, ওয়ামা, ও মা, মা এখানে 3 আলিফ টান হবে, এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। এটা পড়লাম আমরা মধ্যে মুত্তাসিল, আর এটা মধ্যে মুনফাসিল। মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান, আর মধ্যে মুনফাসিল 3 আলিফ টান। মধ্যে মুত্তাসিলের শর্ত হচ্ছে মধ্যের হরফের উপরে এই যেমন মোটা চিহ্ন, বামে গুল হামজা। আর মধ্যে মুনফাসিলের শর্ত হচ্ছে মধ্যের হরফের উপরে চিকুন চিহ্ন, এমন পানির ঢেউয়ের মতো চিকুন চিহ্ন, বামে লম্বা হামজা। আশা করি এই দুইটার পরিচয় আপনারা বুঝতে পারছেন।
মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে গুল হামজা, মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা। ওয়ামা আদ র, হামজা দিয়ে দাল ধরবে, দালটা কলকলার হরফ। আগে বললাম এখানে কলকলার হরফ 5টি, কফ তো বা জিম দাল। এই 5 হরফে জজম হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। আদ আদ র, খারা জবর এক আলিফ টান। ওয়ামা আদরাকা, ওয়ামা আদরাকা, ওয়ামা আদরাকা। মিম দিয়ে এই তাসদিদ ওয়ালা ত ধরবে, মাঝখানে আলিফ আলিফ লাম 3টা অক্ষর বাদ যাবে। মিম ত জবর মাত, ত আলিফ জবর ত, এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, মাত। র দিয়ে কফ ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে, কারণ এখানে অক্ফ হয়েছে। অক্ফ হওয়ার কারণে এই কফের উপরে পেশটা সাকিন হয়ে যাবে। রিক রিক, কফটাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। মাত্তরিক মাত্তরিক। ওয়ামা আদরাকা মাত্তরিক, ওয়ামা আদরাকা মাত্তরিক। পরের আয়াত আন্নাজ, আন, এখানে দেখুন আয়াতের শুরু প্রথম অক্ষরে কিন্তু এই আলিফের উপরে জের জবর কিচ্ছু দেওয়া নেই। তো এখানে আমাদের এই আলিফের উপরে জবর দিয়ে নিতে হবে, জবর দিয়ে এই নুনকে ধরবে। হামজা নুন জবর আন, নুন দিয়ে এই জিম ধরবে। আন নাজে, এখানে একটা গুন্না আছে ওয়াজিব গুন্না, হরকতের পরে নুনের উপর তাসদিদ, তাই এখানে ওয়াজিব গুন্না হয়েছে। ওয়াজিব গুন্নার পরিচয়টা আমি বলি। এই ওয়াজিব গুনার পরিচয় হচ্ছে হরকতের পরে নুন ও মিমে তাসদিদ হলেই, নুন ও মিমে মানে নুন এবং মিম এই 2টা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্নাহ করে পড়তে হয়। হামজা নুন জবর আন, এখানে যে আমরা আলিফের উপর একটা জবর দিলাম, এই জবর দেওয়ার কারণে এই আলিফটা হামজা হয়ে গেছে। তো এই হামজা হরকতের পরে এই যে তাসদিদওয়ালা নুন আসছে, তাই এখানে ওয়াজিব গুন্নাহ। হামজা নুন জবর আন, নুন দিয়ে জিম ধরবে, জিমটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। নুন জিম জবর নাজে, নাজে আন নাজে, আন নাজে। মিম দিয়ে এ সা ধরবে, মিম সা পেশ মুস, মুস, সার আওয়াজটা একদম নরম পাতলা হবে। মুস, সা আলিফ জবর সা, সা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আন নাজমু সা, আন নাজমু সা কিব, কিব। এখানে অক্ফা করার কারণে বার উপরে পেশটা সাকিন হয়ে গেছে। কফ দিয়ে বা দুললে যেমন উচ্চারণ হয় তেমন উচ্চারণ হবে। কিব, বাটা কলকলার হরফ হয়ে গেছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। আন নাজমু সাকিব, আন নাজমু সাকিব। আমার সাথে বলুন আন নাজমু সাকিব। পরের আয়াত হামজা দিয়ে নুন ধরবে, হামজা নুনজের ইং, ইং, এখানে ইকফা গুন্না করতে হবে। ইকফার পরিচয় হচ্ছে ইকফার হরফ 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন স দ ত জ ফা কফ কাফ, এই 15টি হচ্ছে ইকফার হরফ। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার সেই 15 হরফের যে কোনো একটি হরফ আসে, তাহলে সেখানে ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হয়। এখানে দেখুন এই নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ আসছে। অন্য অন্য জায়গায় তানবিনের পরেও ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসবে। তো এই 2টা ওয়ে, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসলেই ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। আশা করি ইকফার পরিচয়টাও আপনারা বুঝতে পারছেন। হামজা নুনজের ইং, কাফ দিয়ে এই লাম ধরবে, কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু, ইং কুল্লু, ইং কুল্লু। নুন দিয়ে ফা ধরবে, নাফ, নাফ। সিন দিয়ে এই লাম ধরবে, সিন লাম দুইজের সিল, নাফ সিল, লাম দিয়ে আবার এই মিম ধরবে,
লাম মিম জবর লাম, লাম দিয়ে যখন মিম ধরবে তখন ওয়াজিব গুন্না হবে। এই যে হরকতের পরে মিমের উপরে তাসদিদ আসছে, এখানে আমরা পড়ছি হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে, আর এখানে হরকতের পরে মিমের উপরে তাসদিদ। তো এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না। লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, লাম মা, নাফসিল লাম্মা, ইন কুল্লু নাফসিল লাম্মা, ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা, আলাই লাম দিয়া ধরবে লাই, আলাই হা, হা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ, লাম্মা আলাইহা, আলাইহা। দর্শক, জবরের পরে খালি আলিফ যত আছে প্রত্যেকটার ভিতরে এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে, যদি পাশে অন্য কোনো শর্ত না থাকে। পাশে অন্য কোনো শর্ত বলতে যেমন এই মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, আরও অনেক শর্ত থাকে। তো সেই সমস্ত শর্ত না থাকলে তাহলে জবরের পরে খালি আলিফ যত আছে প্রত্যেকটার ভিতরে এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ, হা এক আলিফ টান, ফিজ এখানে অক্ফ করার কারণে ওয়ার উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে গেছে। ফা দিয়ে ওয়া ধরলে যেমন উচ্চারণ হয় তেমন উচ্চারণ হবে। হাফিজ, হাফিজ, ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। আমার সাথে বলুন, ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। পরের আয়াত, ফা দিয়ে লাম ধরবে ফাল, ফাল, ইয়া দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্না হবে। এই যে নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ও আসছে। ইয়া নুন জবর ইয়াং, ও পেশ ও, ইয়াং ও, ফাল ইয়াং ও, ফাল ইয়াং ও, র দিয়ে লাম ধরবে রিল, ইয়াং রিল, ফাল ইয়াং রিল। হামজা দিয়ে নুন ধরবে, এখানেও ইকফা গুন্না। এই যে নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ সিন আসছে। হামজা নুনজের ইং, সিন আলিফ জবর সা, ইং সা, ফালয়ানজুরিল ইনসানু, ইনসানু, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা। এই যে হরকতের পরে মিমের উপরে তাসদিদ আসছে, ওয়াজিব গুন্না। মিম মিমজের মিম, মিম জবর মা, মিম্মা, ইনসানু মিম্মা খুলিক, খুলিক অক্ফ করার কারণে কফের উপরে জবরটা সাকিন হয়ে গেছে, এই কফটা কলকলার হরফ হয়ে গেছে। লিক, লিক এরকম ধাক্কা দিয়ে পড়তে হবে। খুলিক মিম্মা খুলিক, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আমার সাথে বলুন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। পরের আয়াত, খুলিক, খুলিক, খুলিক মিম্মা, মিম দিয়ে এই নুন না ধরে এই তাসদিদওয়ালা মিম ধরবে, এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। ঈদগামে বাগুন্নার পরিচয়টাও বলি। ঈদগামে বাগুন্নার পরিচয় হচ্ছে, ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার সেই 4 হরফের যে কোনো একটি হরফ যদি তাসদিদ সহকারে আসে তাহলে সেখানে ঈদগামে বাগুন্নাহ, অর্থাৎ সেই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়। আশা করি ঈদগামে বাগুন্নার পরিচয়টাও আপনারা বুঝতে পারছেন। মিম মিমজের মিম, খুলিক মিম মা, মা এখানে 4 আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিলের পরিচয় আমি আপনাদেরকে শুরুতেই বলেছি। মিম মা
খুলিক মিম মা ইং ইং এখানে ইকফা গুন্না, এই যে তানবিনের পরে ইকফার হরফ দাল আসছে। ইং মিম মা ইং দাফিক দাফিক, দা একালিফ টান, জবর উপরে খালি আলিফ, পরে ফা দিয়ে কফ ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে অক্ফ করার কারণে। ফিক দাফিক, খুলিক মিম মাইন দাফিক। পরের আয়াত, ইয়াখরুজু, ইয়া দিয়ে খ ধরবে, ইয়াখরুজু ইয়াখরুজু ইয়াখরুজু, মিম বাইনিস, মিম দিয়ে এই নুন না ধরে এখানে দেখুন নুনের উপরে ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরবে। মিম মিমজের মিম, এখানে গুন্না করতে হবে, মিম দিয়ে মিম ধরে গুন্না করতে হবে, ইকলাব গুন্না। নুন সাকিনের পরে ইকলাবের হরফ একটি বা, এই বা আসলে তখন ওই নুন সাকিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। শুধু নুন সাকিন না, তানবিনের পরেও, তার নুন সাকিন বা তানবিন এই দুইটা ওয়ের পরে যদি ইকলাবের হরফ একটি বা আসে তাহলে সেই নুন সাকিন বা তানবিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এখানে এই নুনটাকে এই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, মিম দিয়ে মিম ধরবে। মিম মিমজের মিম, বা দিয়া ধরবে বাই, মিম বাই মিম বাই, নুন দিয়ে তাসদিদ ওলা সদ ধরবে, নুন সদের নিস নিস বাই নিস, সদ দিয়ে লাম ধরবে সুল বাই নিস সুল, মিম বাই নিস সুল বি, মিম বাই নিস সুল বি, মিম বাই নিস সুল বি। পরে ওয়াও দিয়ে তাসদিদ ওলা তা ধরবে, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত্তা। র র এখানে চার আলিফ টান, মধ্যে মুত্তাসিল, ওয়াত্তার ওয়াত্তার। ইব ইব, অক্ফ করার কারণে বা নিচে যেটা সাকিন হয়ে গেছে, বাটা কলকলার হরফ হয়ে গেছে। ওয়াত্তার ইব, মিম বাইনিস সুলবি ওয়াত্তারাইব। শুরু থেকে আমার সাথে বলুন, মিম বাইনিস সুলবি ওয়াত্তারাইব। পরের আয়াত, ইন্নাহু, এই যে হরকতের পরে নুনের উপর তাসদিদ আসছে, ওয়াজিব গুন্না। ইন না হু, হু উল্টা পেশ একালিফ টান, ইন্নাহু আলা, আলা লা একালিফ টান খারা জবর, ইন্নাহু আলা, ইন্নাহু আলা। র দিয়ে জিম ধরবে, রজে রজে, এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে, রজে। ইন্নাহু আলা রজে আই হি, হি একালিফ টান খারাজের, রজিহি, ইন্নাহু আলা রজিহি, ইন্নাহু আলা রজিহি লাকাদির, লা ক একালিফ টান, জবরের উপরে খালি আলিফ, লাকাদির, অক্ফ করার কারণে দালের উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে গেছে। লাকাদির লাকাদির, ইন্নাহু আলা রজিহি লাকাদির, ইন্নাহু আলা রজিহি লাকাদির। পরের আয়াত, ইয়াউমা, ইয়া দিয়ে ওয়াও ধরবে, ইয়াউ ইয়াউ মা, ইয়াউমা ইয়াউমা। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। যাওয়ার আগে আয়াতের শুরু এই শব্দটা কিন্তু মনে রাখবেন, কারণ পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই শব্দ, আয়াতের শুরু
এখান থেকে ধরে পড়ব। এই একটা শব্দ বাকি রাখবো না, ওখানে গিয়ে আমরা ওই পৃষ্ঠায় গিয়ে এই শব্দ সহ ধরে পড়ব। এই শব্দটা হচ্ছে ইয়াউমা। ইয়াউমা। চলুন পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়, তাহলে ওই পৃষ্ঠায় রেখে আসছি ইয়াউমা। আর এখানে তুব, তা দিয়ে বা ধরবে, বাটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। তুব, ওই শব্দ ইয়াউমা তুব, ইয়াউমা তুব। পরে লাম দিয়ে এই তাসদিদ ওয়ালা সিন ধরবে, লাম সিন জবর লাস, সিন জবর সা, লাসসা। তুব লাসসা, ইয়াউমা তুব লাসসা। ওই পৃষ্ঠার ওই শব্দটা ইয়াউমা তুব লাসসা, ইয়াউমা তুব লাসসা। র, র, এখানে 4 আলিফ টান দিতে হবে, মধ্যে মুত্তাসিল। তুব লাসসা র, ইর, ইর, অক্ফ করার কারণে রর উপরে পেশটা সাকিন হয়ে গেছে। ইর, তুব লাসসা র, ইর। আয়াতের শুরু ওই শব্দ ওখান থেকে ইয়াউমা তুব লাসসা র, ইর। আমার সাথে বলুন ইয়াউমা তুব লাসসা র, ইর। পরের আয়াত ফামা লাহু, ফা মা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ফামা লা হু, হু এক আলিফ টান, উল্টা পেশ। ফামা লাহু মিং, মিং, এখানে ইকফা গুণ হবে। এই যে নুন সাকিনের পরে পরের লাইনে ইকফার হরফ কফ আসছে। মিম নুনজের মিং, কফ দিয়ে ওয়াও ধরবে, কফ ওয়াও পেশ উ, ওয়াও জবর ওয়া, উ ওয়া, উ ওয়া। ফামা লাহু মিন কুওয়া, ফামা লাহু মিন কুওয়া। তা দিয়ে ওয়াও ধরবে, তা ওয়াও দুইজের তিউ, তিউ। এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে। এই যে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ তাসদিদ সহকারে ওয়াও আসছে। কুওয়া তিউ, ওয়াও জবর ওয়া, কুওয়া তিউ ওয়া, কুওয়া তিউ ওয়া। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়া, লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। কুওয়াতিন ওয়ালা, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, না এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়ালা নাসির, সির, সদ দিয়ে র ধরলে যেমন উচ্চারণ হয়, এখানে অক্ফ করার কারণে এই রর নিচে যে 2 জের তানবিন আছে, এই 2 জের তানবিন হয়ে গেছে সির, এমন উচ্চারণ হবে। নাসির, কুওয়াতিন ওয়ালা নাসির, নাসির। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আমার সাথে বলুন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। পরের আয়াত ওয়াসসামা, ওয়াও দিয়ে সিন ধরবে, ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াসসা। মা, মা 4 আলিফ টান, মধ্যে মুত্তাসিল। ওয়াসসামা ই, ওয়াসসামা ই। রা, রা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। রা, জালের উচ্চারণটাও একদম নরম পাতলা করবেন। ওয়াসসামাই যাত, পরে তা দিয়ে পরের লাইনের তাসদিদ ওলা র ধরবে, তা রজের তীর। ওয়াসসামাই যাতির, র দিয়ে জিম ধরবে, জিমটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। র জিম জবর রজে, রজে। ওয়াসসামাই যাতির রজ, ই। এখানে অক্ফ করার কারণে উচ্চারণটা হবে রজ, রজ।
আইনের উচ্চারণটা লাস্টে একটু ভাসবে, রজ আই এরকম হবে না, উচ্চারণটা হবে রজ রজ। ওয়াসসামাই যাতির রজ। পরের আয়াত ওয়াল আরদি, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াল ওয়াল আর, হামজা দিয়ে র ধরবে, আর, ওয়াল আরদি ওয়াল আরদি ওয়াল আরদি। রা, রা এক আলিফ টান, জবর উপরে খালি আলিফ, ওয়াল আরদি যা, ওয়াল আরদি যা। তা দিয়ে এই তাসদিদওয়ালা সদ ধরবে, তা সজের তিস, তিস। সদ দিয়ে দাল ধরবে, দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। তিস সদে, সদে আই। এখানেও এক উচ্চারণ হবে, এই যে এখানে যেমন উচ্চারণ হয়েছে এখানেও সেম একরকমই উচ্চারণ হবে। সদ, সদ। আইনের উচ্চারণটা লাস্টে একটু বসবে। এখানে আমরা উচ্চারণ করলাম রজ, রজ। এখানেও সদ, সদ। আইনের উচ্চারণটা একটু বসবে লাস্টে। ওয়াল আরদি যাতিস সদ, ওয়াল আরদি যাতিস সদ। পরের আয়াত ইন্নাহু, হামজা দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না, এই যে হরকতের পরে নুনের উপরে তাসদিদ, হামজা নুনজের ইন, নুন জবর না, ইন্না। হু উল্টা পেশ এক আলিফ টান, ইন্নাহু লাকাউলুন, লা কাউ কাউ, ইন্নাহু লাকাউলুন। ইকফা গুন্না, তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে, লাকাউলুন, ইন্নাহু লাকাউলুন ফাসল, ফাসল। ফা দিয়ে সদ ধরবে এবং লামও ধরবে, এরকম উচ্চারণ হবে। লামের উচ্চারণটা লাস্টে একটু ভাসবে এখানে অক্ফ করার কারণে, ফাসল, ফাসল এরকম। ইন্নাহু লাকাউলুন ফাসল, ইন্নাহু লাকাউলুন ফাসল। পরের আয়াত ওয়ামা, ও মা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ওয়ামা। এখানে আয়াতের শুরুর প্রথম অক্ষরে তাসদিদ হয়েছে, তাই তাসদিদের কোনো দাম হবে না, এখানে তাসদিদের উচ্চারণটা হবে না, শুধু ওয়া, ওয়াও জবর ওয়া। ওয়ামা হুয়া, ওয়ামা হুয়া। বা দিয়ে লাম ধরবে, বা লামজের বিল, বিল। ওয়ামা হুয়া বিল আজল, দুঃখিত এখানে হা হবে, হা। হা দিয়ে যা ধরলে যেমন উচ্চারণ হয়, হা যা জবর হাজ, আমি আইন বলে ফেলছিলাম এই হাটাকে, হাজ, বিল হাজ। লামজের লি, অক্ফ করার কারণে লামের নিচে জেরটা সাকিন হয়ে যাবে, এখানে উচ্চারণ হবে বিল হাজল, বিল হাজল। ওয়ামা হুয়া বিল হাজল, ওয়ামা হুয়া বিল হাজল। পরের আয়াত ইন্নাহুম, হামজা দিয়ে নুন ধরবে, ওয়াজিব গুন্না, হামজা নুনজের ইন, নুন জবর না, ইন্না। হুম, হা দিয়ে মিম ধরবে, হুম, ইন্নাহুম, ইন্নাহুম ইয়াকিদু, ইয়া কি, কি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, ইয়াকি দু, দু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ইন্নাহুম ইয়াকিদু, ইন্নাহুম ইয়াকিদু না, ইয়াকিদুনা কাইদা। কাফ দিয়ে ধরবে, কাই দা। এখানে অক্ফ করার কারণে দালের উপরে যে দুই দুই জবর আছে, দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে এখানে থামতে হবে, উচ্চারণটা হবে কাইদা, কাইদা। এক আলিফ টান হয়ে যাবে, এই এক আলিফ টানটাকে বলে মধ্যে আওয়াজ, কাইদা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। পরের আয়াত ওয়া আকি, ওয়া আ
কি, কি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন থাকলেও এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ওয়া আকিদু, ওয়া আকিদু, ওয়া আকিদু কাইদা, কাপ দিয়ে ইয়া ধরবে, কাই, কাই দা। এখানে যে নিয়মে এক আলিফ টান হয়েছে এখানেও সেম এক নিয়মে এক আলিফ টান, মধ্যে আওয়াজ। কাইদা, ওয়া আকিদু কাইদা, ওয়া আকিদু কাইদা। পরের আয়াত, ফামাহি, ফা মাহ, মিম দিয়ে হা ধরবে, মিম হা জবর মাহ, হাজের হি, মাহ হি, ফামাহি, ফামাহি, লাম দিয়ে এলাম ধরবে, লাম লামজের লিল, ফামাহিলিল, ফামাহিলিল কাফিরিনা, কা একালিফ টান খারা জবর, কাফিরিনা, রি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন, কাফিরিনা, ফামাহিলিল কাফিরিনা, ফামাহিলিল কাফিরিনা। আমহিলহুম, হামজা দিয়ে মিম ধরবে, আম, আম, হা দিয়ে লাম ধরবে, হিল, আম হিল, হা দিয়ে মিম ধরবে, হুম, আম হিল হুম, আম হিল হুম, আম হিল হুম, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, রু ওয়াই, ওয়াও দিয়ে ইয়া ধরবে, ওয়াই, রুওয়াই দা, দা একালিফ টান, মধ্যে আওয়াজ, দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে একালিফ টান দিয়ে এখানে থামতে হবে। আমহিলহুম রুওয়াইদা, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আমার সাথে বলুন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। দর্শক, এই পর্যন্তই হচ্ছে সূরা আত-তারিক। সূরা আত-তারিকের মাত্র 17টি আয়াত, ছোট সূরা। দর্শক, এখন আমরা এই সূরাটি শুরু থেকে আবার টেনে টেনে পড়ব। এতক্ষণ যেমন শব্দে শব্দে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে পড়লাম, এভাবে পড়াতে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে, জানা হয়ে গেছে যে কোন শব্দে কেমন উচ্চারণ হয়, কেমন টান হয়। তাই এখন আমরা শুরু থেকে আবার টেনে টেনে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক, ওয়ামা আদরাকা মাত-তারিক, আন-নাজমুস-সাকিব, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিক মিন মাইন দাফিক, يخرج من بين الصلب والترائب، إنه على رجعه لقادر، يوم تبلى السرائر، فما له من قوة ولا ناصر، والسماء ذات الرجع، والأرض ذات الصدع، إنه لقول فصل، وما هو بالهزل، إنهم يكيدون كيدا،
وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا। দর্শক, শিক্ষা শেষ হলো আমাদের সূরা তারিক। এই সূরাটি আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে বলে 1-2 বার প্র্যাকটিস করতে পারেন, ইনশাআল্লাহ এই সূরাটি আপনাদের একদম সহি শুদ্ধভাবে মুখস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকেই মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের সবকটি এই পর্যন্তই। আবার আসবো সামনে অন্য কোনো সূরা বা দোয়া নিয়ে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।